সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আমাদের মূল স্বাস্থ্য হচ্ছে সুস্থতা, আর স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্যই সকল সুখের মূল। যে সমস্ত ভাই বোনেরা থাইরয়েডের সমস্যা আছেন বা রোগাক্রান্ত আছেন থাইরয়েড সমস্যায়, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কি ধরনের খাবার রাখলে বা কি খাবার খেলে থাইরয়েডটা নিয়ন্ত্রিত থাকবে, চলুন আমরা সেই বিষয়ে একটু আমরা জেনে নেই, সেই খাদ্য তালিকাটা একটু জেনে নেই। যেমন আপনি প্রতিদিন সামুদ্রিক মাছ খাবেন। এটি সপ্তাহে 7 দিন যদি অল্প পরিমাণ করে যদি খেতে পারেন তো ভালো। তা না হলে আপনি সপ্তাহে 3-4 দিন আপনি সামুদ্রিক মাছ খাবেন। এরপর হচ্ছে ব্রাজিল নাট। এই ব্রাজিল যে বাদাম, এই বাদামটা আপনি 2-3টা অথবা 4টা করে প্রতিদিন আপনি খাবেন। এতে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে। এরপরে হচ্ছে দই। দই 1 বাটি পরিমাণ খাবেন। দই হচ্ছে প্রোবায়োটিক। দই অত্যন্ত উপকারী একটি খাবার দই। এই দই মিষ্টি দই কম খাবেন, টক দইটা বেশি খাবেন। ডিম, সিদ্ধ ডিম খাবেন। আপনার খাদ্য তালিকায় সিদ্ধ ডিম খাবেন। সিদ্ধ ডিম খাইলে আপনার থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণ থাকবে। কুমড়া বীজ। কুমড়া বীজে প্রচুর পরিমাণ প্রোটিন। কুমড়া বীজটা খাবেন নিয়মিত, অল্প অল্প করে প্রতিদিন আপনি কুমড়া বীজটা খাবেন। এরপরে হচ্ছে সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণ রান্নায় ব্যবহার করবেন, আপনার থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে। দেশি মুরগি, দেশি মুরগি খাবেন। দেশি মুরগি খেলে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে। প্রতিদিন 1 গ্লাস দুধ খাবেন। প্রতিদিন 1 গ্লাস দেশি গরুর দুধ খাবেন। আপনাকে অবশ্যই যে খাদ্যগুলোর নাম বললাম, এই খাদ্যগুলো অবশ্যই ন্যাচারাল হতে হবে, প্রাকৃতিক হতে হবে। আমাদের দেশীয় খাবার হলে সবচেয়ে বেটার। এগুলো যদি আপনারা খান তাহলে আশা করি আপনার থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে, ওষুধ কম খেতে খাওয়া লাগবে এবং আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আপনি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবেন। স্বাস্থ্য সকল সুখের মূল, এ কথা আমরা সবাই জানি এবং সবাই আমরা মেনে চলি। স্বাস্থ্য সুস্থতার কোনো বিকল্প নাই। আপনি যত বেশি সুস্থ তত বেশি আপনি সমাজ পরিবারের জন্য উপকারী হিসেবে কাজ করবেন। অসুস্থতা হচ্ছে সমাজ পরিবার সবার জন্য কি বোঝা। আশা করি আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।